মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ কেমন ছটফট করে জানেন? যখন একটা বরফ ঠান্ডা হাত আপনার শ্বাসনালীটা পট করে মুচকে দেয়, তখন চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না, শুধু রক্তমাখা ফেনা বেরিয়ে আসে। আমার নাম ঋত্বিক। আজ থেকে ঠিক 4 দিন আগে আমার এই জ্যান্ত চামড়াটা আমার শরীর থেকে খুবড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। এখন আপনি যে কণ্ঠস্বরটা শুনছেন তা কোনো মানুষের নয়, এটা একটা তপ্ত লাশের শেষ গোঙানি। আপনি যে 4 কোনা স্ক্রিনটার দিকে এই মুহূর্তে চোখ পলক না ফেলে তাকিয়ে আছেন না, খুব সাবধানে থাকবেন, কারণ আপনি স্ক্রিনে যা দেখছেন, স্ক্রিনের ওপার থেকে কুচকুচে কালো একটা জোড়া চোখ ঠিক আপনার চোখের মনি দুটোকেও মেপে নিচ্ছে। আজ আপনাদের শোনাবো শিয়ালদহ স্টেশনের এক খাঁ খাঁ করা অন্ধকারে পাতা এমন এক জ্যান্ত ফাঁদের গল্প, যা শোনার পর আজ রাতে নিজের ফোনটা বন্ধ করে দিলেও ভয়ে আপনার চোখ বন্ধ হবে না। মায়াবী ডায়েরির পাতায় আপনাকে স্বাগত, যেখানে প্রতিটা পাতায় লুকিয়ে আছে অন্ধকার আর এক অজানা আতঙ্ক। আজকের এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক এবং কেবলই বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব কোনো চরিত্র বা ঘটনার সাথে এর কোনো মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয় বলে গণ্য হবে। আমাদের আজকের পরিবেশনা অভিশপ্ত স্ক্রিন। সেদিন ছিল মঙ্গলবার রাতে মেসের জন্য কিছু কেনাকাটা করে যখন শিয়ালদাহ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসছি, তখন রাত প্রায় 12টা। চারপাশটা কেমন যেন মরা মানুষের মতো নিঝুম। চেনা স্টেশনটাকেও যেন কোনো অভিশপ্ত শ্মশান লাগছিল। ঠিক তখনই ওভারব্রিজের নিচে একটা কালচে সিমেন্টের বেঞ্চের ওপর ফোনটা পড়ে থাকতে দেখি। দামি কুচকুচে কালো রঙের একটা ফ্ল্যাগশিপ ফোন। আশেপাশে কোনো যাত্রী, কুলি বা একটা কুকুরও ছিল না। আমি কৌতূহলবশত ফোনটা হাতে তুলে নিলাম। লক খোলার চেষ্টা করতেই কোনো পাসওয়ার্ড চাইল না। সোজা হোম স্ক্রিনটা খুলে গেল, কিন্তু স্ক্রিনটা দেখে আমার বুকের ভেতরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। সেখানে কোনো অ্যাপ নেই, কোনো ছবি নেই। পুরো স্ক্রিন জুড়ে রক্তের মতো লাল রঙের একটা টাইমার চলছে, একটা উল্টো কাউন্টডাউন। 02:00:00, অর্থাৎ ঠিক 2 ঘন্টা বাকি। আমি ভাবলাম কোনো ব্যস্ত যাত্রীর ফোন হবে। ফোনটা পকেটে নিয়ে আমি উল্টো ডাঙার মেসে ফিরে গেলাম। মেসে তখন কেউ ছিল না। আমার রুমমেট গ্রামে গেছে। 4 তলার ঘরটা একদম নিস্তব্ধ। আমি ফোনটা পড়ার টেবিলে রেখে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে যখন মুখ ধুয়ে বেরোলাম, তখন রাত 1টা। ঠিক তখনই আমার নিজের পার্সোনাল ফোনটা একটা মেসেজ টোন বেজে উঠল। অচেনা একটা নম্বর থেকে একটা ছবি পাঠানো হয়েছে। আমি কাঁপতে কাঁপতে ছবিটা ডাউনলোড করলাম, আর দেখা মাত্র আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। ছবিটা অন্য কিছু নয়, আমি যখন বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছিলাম, পেছনের ভেন্টিলেটরের ভাঙা কাঁচের ফাঁক দিয়ে কেউ একজন আমার সেই ছবিটা তুলেছে। একদম নিখুঁত পরিষ্কার ছবি। কিন্তু সবচেয়ে ভয়ার্ত ব্যাপার কি জানেন? ছবিতে আমার গলার উপর 2টো লম্বা কালো কুচকুচে হাত জড়িয়েছিল, যা আমি বাথরুমে থাকার সময় একটুও টের পাইনি। আমার কপালে ঠান্ডা ঘাম জমে গেল। মেসে আমি একা, সদর দরজায় বড় তালা দেওয়া। এই মাঝরাতে 4 তলার ঘরের ভেন্টিলেটর দিয়ে বাইরে শূন্যে ভেসে থেকে কি ছবি তুলবে? আমি একটা লাঠি নিয়ে বারান্দায় গেলাম। নিচে তাকালাম, কেউ কোথাও নেই। রাস্তা একদম মরা মানুষের মতো চুপচাপ। ঘরে ফিরে এসে আমি যখন বিছানায় বসলাম, তখন কুয়া দিয়ে পাওয়া সেই কালো ফোনটার স্ক্রিনটা নিজে নিজেই দপদপ করে জ্বলতে আর নিভতে লাগলো। সেই লাল টাইমারটা এখন দেখাচ্ছে 00:45:12। মাত্র 45 মিনিট বাকি। আর ঠিক তখনই সেই ফোনটার ক্যামেরা অ্যাপটা নিজে থেকেই অন হয়ে গেল। ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্ক্রিনে আমার মুখটা দেখা যাচ্ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্ক্রিনে আমার পেছনের ঘরের দেওয়ালটা দেখা যাচ্ছিল না। স্ক্রিনের ভেতরে দেখা যাচ্ছিল একটা খুটখুটে অন্ধকার শ্যাওলা ধরা ঘর, আর আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কঙ্কালসার কুচকুচে কালো অবয়ব। তার শরীর থেকে টপটপ করে কালো রক্ত মেঝেতে পড়ছে, আর আঙুলগুলোর মাথায় ধারালো তলোয়ারের মতো নখ। আমি আতঙ্কে চিৎকার করে পিছনের দেওয়ালের দিকে তাকালাম। দেওয়াল একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকালেই দেখছি সেই কালো ছায়াটা আমার ঠিক ঘাড়ের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। তার মুখটা আস্তে আস্তে আমার কানের লতির কাছে এগিয়ে আসছে।
আমি তীব্র ভয়ে ফোনটা বিছানার উপর করে ফেলে দিলাম। বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি আমার নিজের ফোন থেকে পুলিশকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ডায়াল করলেই ওপার থেকে কোনো মানুষের গলা নয়, কেবল একটা ভারী ঘরে পৈশাচিক হাসির আওয়াজ ভেসে আসছে, যেন কেউ একজন আমার ঘরের ভেতরের অন্ধকার কোণে বসে আমার ফোন থেকেই হাসছে। হুট করে ঘরের লাইটটা একটা কর্কশ শব্দ করে ফেটে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। একমাত্র আলো বলতে বিছানায় উপুর করে রাখা সেই কুয়া দিতে পাওয়া ফোনের চারপাশের একটা ম্লান ভৌতিক নীলচে আভা। আমি অন্ধকারের মধ্যে দরজার দিকে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হলো আমার পা দুটো কেউ মেঝের সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। আমি 1 ইঞ্চিও নড়তে পারছি না। ঠিক তখনই বিছানার উপর থাকা ফোনটা বিকট শব্দে ভাইব্রেট করতে শুরু করলো। একটা ভিডিও কল আসছে। কলারের জায়গায় কোনো নাম বা নম্বর নেই, শুধু রক্ত লাল অক্ষরে লেখা দি ওনার। আমি না চাইতেও এক অদৃশ্য জাদু বলে ফোনটা হাতে তুলে নিলাম। আমার হাত কাঁপছিল। স্ক্রিনটা সোয়াইপ করে কলটা রিসিভ করলাম। ওপারে যা দেখলাম তা দেখার পর মানুষের হৃৎপিণ্ড ফেটে যেতে পারে। স্ক্রিনের ওপারে আমারই ঘরের ছাদটা দেখা যাচ্ছে। ক্যামেরাটা যেন ছাদের সিলিং ফ্যানের ওপর ফিট করা আছে, আর সেখান থেকে নিচে বিছানায় বসে থাকা আমাকে দেখা যাচ্ছে। আমি কাঁপতে কাঁপতে উপরের দিকে তাকালাম। ফ্যানের উপর কিচ্ছু নেই, কিন্তু ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে ছাদ থেকে একটা উল্টো হয়ে থাকা ছায়া হাত বাড়িয়ে আস্তে আস্তে নিচে আমার মাথার দিকে নামছে। টাইমারটা তখন এসে দাঁড়িয়েছে 5, 4, 3, 2, 1, 0। টাইমারটা 0 হতেই ঘরের ভিতরের তাপমাত্রা মাইনাসে নেমে গেল। আমার মুখ দিয়ে বরফের মতো ঠান্ডা ধোঁয়া বেরোতে লাগলো, আর আমার কুয়া দিতে পাওয়া ফোনের স্ক্রিনটা পুরোপুরি কালো হয়ে গেল। সেই কালো স্ক্রিনের উপর তপ করে ফুটে উঠল দুটো জ্বলন্ত লাল চোখ। ঠিক আমার ঘাড়ের পিছন থেকে একটা বরফ ঠান্ডা চামড়া পচানো হাত এসে আমার মুখ আর নাকটা চেপে ধরল। সেই প্রেতাত্মা অট্ট হাসি হেসে বলল, আমার ফোনটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ ঋত্বিক। এবার তোমার এই জ্যান্ত শরীরটা আমার লক স্ক্রিন হবে। আমি শেষবারের মতো চিৎকার করতে গেলাম, কিন্তু সেই ঠান্ডা হাতটা আমার শ্বাসনালীটা মট করে মচকে দিল। আমার চোখের সামনে সমস্ত আলো আস্তে আস্তে নিভে গেল। আমি তলিয়ে গেলাম এক অনন্ত অন্ধকারে। পরদিন সকালে যখন আমার চোখ খুলল, আমি দেখলাম ঘরের সিলিং ফ্যানটা ঘুরছে, চারপাশ আলোয় ভরা। আমি বিছানায় শুয়ে আছি, আর আমার সারা শরীর ঘামে ভেজা, বুকটা ধরফর করছে। আমি ধর্মর করে উঠে বসলাম। টেবিলে তাকালাম, সেখানে কোনো কালো ফোন নেই। বাথরুমে গেলাম, ভেন্টিলেটরের কাজ একদম অক্ষত। আমি স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললাম। তার মানে গত রাতের ওই বিভীষিকা, ওই টাইমার, ওই পৈশাচিক হাত, সবটাই একটা অত্যন্ত ভয়াবহ দুঃস্বপ্ন ছিল। অফিস থেকে ফিরে ক্লান্তিতে আমি হয়তো বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম এবং এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছি। আমি হাসলাম নিজের বোকামির উপর। ধীরে ধীরে শান্ত হয়ে আমি বিছানা থেকে আমার নিজের ফোনটা হাতে নিলাম। ভাবলাম রুমমেটকে ফোন করে জানাই কি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। ফোনটা অন করতেই স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। একটা নতুন ভয়েস মেসেজ এসেছে, অচেনা নম্বর। আমি কৌতূহলবশত প্লে বাটনে ক্লিক করলাম, আর স্পিকার থেকে যে আওয়াজটা বের হয়ে এলো তা শোনার পর আমার হৃৎপিণ্ডটা যেন চিরতরে স্তব্ধ হয়ে গেল। ওপার থেকে কোনো অচেনা মানুষের গলা নয়, আমার নিজের গলার আওয়াজ ভেসে আসছে। আমি নিজেই নিজের ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছি, আর সেই মেসেজে আমি একদম ফিসফিসিয়ে কান্নায় ভাঙা গলায় বলছি, ঋত্বিক, তুই এই মুহূর্তে যে স্বপ্নটা দেখছিস এবং ভাবছিস যে তুই ঘুম থেকে জেগে উঠেছিস, ওটা তোর ভুল। তুই আসলে জাগিসনি। গত রাত 1:47 ওই কালো ফোনের টাইমারটা যখন 0 হয়েছিল, তখনই ওটা তোর গলাটা মটকে দিয়েছিল। তুই অলরেডি মারা গেছিস ঋত্বিক। এই মুহূর্তে তুই যে চেনা ঘরটা দেখছিস, এটা তোর মরে যাওয়া মস্তিষ্কের শেষ হ্যালুসিনেশন। তুই বিশ্বাস করছিস না তো? প্রমাণ চাস? একবার তোর ফোনের স্ক্রিনের উপর নিজের আঙুলটা দিয়ে ছোঁয়ানোর চেষ্টা কর। মেসেজটা শেষ হলো। আমার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। আমি কাঁপতে কাঁপতে আমার ডান হাতের আঙুলটা আমার ফোনের স্ক্রিনে ছোঁয়াতে গেলাম, কিন্তু পারলাম না। আমার আঙুলটা ফোনের কাঁচ ভেদ করে স্ক্রিনের ওপারে থাকা এক কুচকুচে কালো অন্ধকারের ভেতর ঢুকে গেল। যেন আমার ফোনটা কোনো ইলেকট্রনিক ডিভাইস নয়, ওটা একটা নরকের প্রবেশদ্বার।
আর সেই অন্ধকারের ওপার থেকে দুটো লম্বা কঙ্কালসার হাত এসে আমার আঙুলটা খপ করে ধরে ফেলল এবং তীব্র শক্তিতে আমাকে ভিতরের দিকে টানতে শুরু করলো। আমি আর আমার ঘরের বিছানায় নেই। আমার চারপাশের চীনা দেয়ালগুলো কাছের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর আমি জ্যান্ত অবস্থায় ঢুকে যাচ্ছি আমার এই চারকোনা ফোনের স্ক্রিনের ভেতরে। এখন এই ভিডিওটা শেষ হতে চলেছে, কিন্তু একটা কথা বলবো, আপনি কি নিশ্চিত যে আপনি এখন জেগে আছেন? আপনি কি নিশ্চিত যে আপনি যে ঘরে বসে এই ভিডিওটা দেখছেন সেটা আপনার চেনা ঘর? নাকি গত রাতে আপনার ফোনের টাইমারটাও শূন্য হয়ে গিয়েছিল আর আপনিও এখন ঋত্বিকের মতোই নিজের মরে যাওয়া মস্তিষ্কের হ্যালুসিনেশন দেখছেন? একবার আপনার ফোনের স্ক্রিনটায় হাত দিয়ে দেখুন তো, আঙুলটা কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে না তো?